গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ 29 তারিখ বৃহস্পতিবার, আর কাল ছিল 28শে ফেব্রুয়ারি। তো 28শে ফেব্রুয়ারির দিনটা ছিল আমাদের জীবনের একটা স্পেশাল ডে, কিন্তু সেই দিনটা আমরা পালন করতে পারিনি। আমাদের সাথে কী ঘটেছিল, কী হয়েছিল, কেন পারলাম না, তো পুরো ভিডিওটা সাথে থাকুন, আশা করছি জানতে পারবেন। আর আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আজকে ব্রেকফাস্টের জন্য আমি তৈরি করব কিনোয়া। তো আমি সব কিছু নিয়ে নিয়েছি, আর প্রেশার কুকারেই আজকের কিনোয়াটা তৈরি করব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি, আর এখানে সবটাই রয়েছে কাঁচা কাঁচা মটর আর কাঁচা বাদাম, আর তার সঙ্গে 1 বাটি মতো কিনোয়া আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছিলাম। একটু আলু, গাজর, কাঁচা লঙ্কা আর আদা, আর হচ্ছে একটু ক্যাপসিকাম। তো সবগুলো একসঙ্গে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর একটুখানি লবণ দেবো। সামান্য চিনি দিলেও দিতে পারেন, না দিলেও নয়। তো প্রেশার কুকারে সিটি দিয়ে বানিয়ে নিয়েছি কিনোয়া। তো এটা যথেষ্ট পরিমাণে হেলদি একটা খাবার। তো এটা আমি আর মেয়ে এখন এটাকে খেয়ে নেব সকালবেলার ব্রেকফাস্ট হিসেবে। ব্রেকফাস্টটা কমপ্লিট করেই চলে এলাম রান্নাঘরে, আর এখন রান্না করছি হলো আলু কুচিয়ে কুমড়ো ফুল দিয়ে চচ্চড়ি। এটা আমার শাশুড়ি মায়ের একটা রেসিপি, তো ওনার কাছ থেকে শিখে নিয়ে আমি রান্না করছি। এটা খেতে মোটামুটি ভালোই হয়, কিন্তু কুমড়ো ফুলগুলো তো একদম মজে যায়, সেই কারণে অতটা ভালো দেখা যায় না। তো যাই হোক, কুমড়ো ফুলের চচ্চড়ি রান্না করা হয়ে গেছে, আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি পনির করতে নিলাম। তো হাজব্যান্ড পনির পছন্দ করেন না, মেয়ের ফেভারিট পনির, এবং আমিও একদম যে ভালো খাই তা না, আবার একদম যে খাই না তাও নয়। কাজ চালানোর মতো পনির খাই। তো যাই হোক, পনিরের যেহেতু ওর বাপি পছন্দ করে না, তো সেই কারণে আমি চিলি পনির টাইপেরই কিছু একটা করে নেব, তাতে মেয়েও খুশ হয়ে যাবে, আর ওর বাপির অতটা সমস্যা হবে না। তো সেই কারণে আমি চিলি পনিরটা বানিয়ে নিচ্ছি। তো সব কটা পনির সসের মধ্যে ঢালতে ঢালতে গিয়েও হঠাৎ করে মনে পড়লো মেয়ে তো ওখানে ম্যাথ করছে, তাহলে আর ও ভাজা পনিরকে ও সস দিয়ে খেতে পছন্দ করে, তো কয়টা রেখে দিয়েছিলাম। তো সেই কটা এখন চলুন দিয়ে আসি ওকে, ও খেতে পছন্দ করে। এই যে, আর হয়ে গেল আমার চিলি পনির। আর এখানে রান্না হচ্ছে স্কোয়াশ আর আলু দিয়ে একটা তরকারি রান্না করছি মশলা দিয়ে। তো এটা হচ্ছে ওর বাপি খাবে, কোয়াশটা ওর বাপি পছন্দ করে। তা চলুন, রান্না বান্না কমপ্লিট হয়েছে, মাঝখানে অনেকগুলো কাজ করেছি। কালকের সব ভেজা জামা কাপড় ছিল, সেইগুলো মেলে দিয়ে এসেছিলাম, আর হচ্ছে সেগুলো আনতে হবে। তো আজকের লাঞ্চে রয়েছে আমাদের এই যে বেগুন ভাজা সকালে করেছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কুমড়োর ফুলের চচ্চড়ি আর চিলি পনির আর স্কোয়াশ দিয়ে আলু দিয়ে রান্না করেছি। তো আমাদের লাঞ্চ কমপ্লিট করা হয়ে গেছে, আর এখন এই যে জামা কাপড়গুলো নিতে এসেছি এখানে। তো চলুন জামা কাপড়গুলো নিয়ে নিই। তো জামা কাপড়গুলো নিয়ে এখন রেখে দেব। ফোল্ড এখন আমি করতে পারবো, মানে করব না, ফোল্ড করব সন্ধ্যের সময়। তো এখন নিয়ে আগে একটু রেখে দিতে হবে।
আর এই যে দেখুন মালবেরি দেখিয়েছিলাম না, ছোটো ছোটো হচ্ছিলো, আর ওগুলো কি সুন্দর করে লাল হয়ে কালো হয়ে যাচ্ছে। কালো হওয়া মানেই হচ্ছে মালবেরিগুলো পেকে যাচ্ছে। তো যাই হোক, এই যে কার্পেটগুলো ধোয়া হয়েছিল, তো এটা হচ্ছে ডোরম্যাট, তো এটাকে এখানে দিয়ে দিলাম। আর আমি এখন এগুলো রেখে দেবো, ফোল্ড করবো সন্ধ্যাবেলা। তো আমার কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি এলাম আপনাদের সঙ্গে একটুখানি কথা বলতে। তো আমি ব্লগটা শুরু করার সময় বলেছিলাম যে আমাদের অ্যানিভার্সারিটা কেন আমরা পালন করতে পারলাম না। তো কী কারণে পালন করতে পারিনি সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। নিখিল মধুসূদন দত্ত বলেছিলেন, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির করেনীর হায় রে জীবন নদী। সত্যি তাই, জন্ম যখন হয়েছে মৃত্যু তো আবশ্যক হবেই। কারোর মৃত্যু আগে, কারোর মৃত্যু পরে। তো জন্ম যতটাই সুখের এবং আনন্দের, মৃত্যুটা ততটাই কঠিন, কষ্টের এবং দুঃখের। তবু আমাদেরকে মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়, আর মেনে নিয়ে মানিয়ে নিয়ে আমাদের জীবনের পথে এগিয়ে চলতে হয়। তো যাই হোক, সকাল থেকে সব কিছু ঠিকঠাকই চলছিল। ঘুম থেকে ওঠার পরে যেগুলো কাজ সেগুলো করা হচ্ছিল। আর 28 তারিখ যেহেতু আমার হাজব্যান্ডের স্কুল ছিল, তো ও 8টা সাড়ে 8টার মধ্যে খেয়ে চলে যায়। তো ওর জন্য রান্না করেছিলাম, আমি আলু ভাজা ডিম ভাজা করেছিলাম। তারপরে ভাতটা করে ওকে খাইয়ে দিয়েছি। তো মেয়েও পড়ে এসেছিলো, তো মেয়েও বললো একটু খাবে, তো ওকেও খেতে দিয়েছিলাম, ওর খাওয়া হয়ে গেছিলো। আর আমি পুজো করব বলে জলটাও গরম করে নিয়েছিলাম, আর ওকে বলেছিলাম ফুল মিষ্টি সব নিয়ে আসতেও, মাঝখানে গিয়ে ফুল মিষ্টি সব নিয়ে এসেছিল। মৃত্যুবার্ষিকী ছিল, তার জন্য আমি ওকে বলেছিলাম মালা মিষ্টি এনো, সেটাও এনেছিল। তারপরে যেটা হয়েছিল, তো ওরা তো চলে গেছে। এবার আমি স্নান করতে যাব, সেই মুহূর্তে বসে বসে কি মনে হলো যে সিমটাকে একটুখানি কেটে নিই জলটা গরম হতে হতে। তো যাই হোক, সিমটা কাটতে বসেছি, আর মা এসছে তখন। মাও বসে বসে গল্প করছে, মাও স্নানে যাবে। তো মাকে আমি বললাম, তুমি একটুখানি ওয়েট করো, আমি স্নান করে পুজোটা করতে যাই। আমি চা খেয়েছিলাম শুধু, আর কিছু খাইনি। তো পুজোটা করতে যাব, আর তুমি তখন স্নানে যাও। মা বললো ঠিক আছে। তো সিম কাটছি আর সাথে গল্প করছি, করতে করতে ফোন এলো আমার হাজব্যান্ডের। তো আমি ভাবলাম 9টা 10-15 বাজে, এই সময় তো ফোন করার কথা নয়, তো ও কেন ফোনটা করলো। তো আমি রিসিভ করে হ্যালো বললাম। তাও আমাকে জিজ্ঞাসা করলো, কী করছো তুমি? তা আমি বললাম, কী করছি মানে আমি এখন স্নানে যাব। রান্না করেছো? রান্না তো পুরো হয়নি। খেয়েছো? আমি বললাম, এই সময় কি আমি খাই যে খাবো? সকাল সবে 9টা 10-15 বাজে, এই সময় তো আমি খাই না। তো বলছে, মেয়ে খেয়েছে? আমার মেয়ে তো তোমার সাথেই বসে খেলো। তো বলছে কি, রান্নার কি করতে নিয়েছো? তো আমি বললাম যথারীতি। তো কালকে 28 তারিখের আর কি এটা ব্লগটা আমি ভুল করে বলছি আজকে। তো জিজ্ঞাসা করছে, কিছু একটা প্ল্যান করেছে। আর বিকালে কিছু আমাদের ইচ্ছে ছিল যে সব মোটামুটি সবাইকে ডাকবো, যেটুকু যাই হোক, যেটা করার কথা ভেবেছিলাম সেটা আলাদা কথা। তো আমি বললাম, কেন কিছু কি ভেবেছো? বলছে, না না, কী রান্না করতে? আমি মাছ নিয়েছি রান্না করতে, আর শিমটা কেটে নিয়েছি, একটু ডাল করব আর ভাজা করব, এটাই। আরগুলো তো রাতেই করব। বলছে, তুমি রান্না করো না। কেন রান্না করব না? বলছে, ওগুলো তো ফেলে দিতে হবে, জেঠিমা মারা গেছেন। বিশ্বাস করুন, মুহূর্তের মধ্যে যেন পায়ের তলার মাটিটা কেঁপে উঠল। মানে ভাবনা চিন্তার বাইরে। মেয়েকেও 2008 লাস্ট, হ্যাঁ, ওকে নিয়ে গেছিলাম, তখন জেঠিমাকে দেখিয়ে এনেছিলাম। জেঠিমা আসতেন আগে, যখন উনি মানে চলতে পারতেন। তো এখনও উনি চলাফেরাই করেন। তো 7 দিনের ঠান্ডা লাগায় চলে গেলেন। তো এটা আমাদের কাছে সত্যি সত্যি দুঃখজনক ঘটনা। প্রিয়জন আপনজন হারানো সত্যি তো কতটা কষ্টের, কতটা বেদনার, যারা যারা হারিয়েছেন তারা সবাই জানেন।
তো আমাদের সেই যাই হোক সারাটা দিন কাটলো এইভাবেই, কারণ আমাদের যতক্ষণ পর্যন্ত পোড়ানো না হয় ততক্ষণ পর্যন্ত আমরা বাড়িতে উনুনও জ্বালি না, আর স্নানও হয় না। সব কিছু ফেলে স্নান করে আস্তে আস্তে প্রায় 4:30 পৌনে 5টা বেজে গেছিলো। তারপরে আমরা সেদ্ধ ভাত করি, তারপরে খাই। এবং আজকে ও যখন স্নান টান করে ঘরে ঢুকছে তখন প্রায় 6টা বাজে। তো যাই হোক, এটা খুব কষ্টের। আমরা অ্যানিভার্সারিটা পালন করতে পারিনি, সেটা যেমন একটা কষ্টের, একরকম কষ্টের, তার থেকে বেশি কষ্টের একটা মানুষকে আমরা হারালাম। মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবে, এটাই বললামই আগে জীবন। তো যাই হোক, এই ছিল আজকের আমার আপনাদের সাথে বলা। তো কষ্ট হলেও মেনে নিতে হয়, মেনে নিতে হয়। আমার মেয়ে ভীষণ ইমোশনাল, ও ভীষণ কষ্ট পাচ্ছিল। আর ও সেই আগেকার ফটোগুলো, মানে আমরা 18 লাস্টে গেছিলাম, আমরা 19-এর প্রথম দিকে ফিরেছিলাম ওখান থেকে, মানে 19 জানুয়ারির মনে হয় 6 তারিখ ফিরেছিলাম। আসার দিন জেঠিমার সঙ্গে দেখা করে এসেছিলাম আমরা। আমাদের ট্রেন 2 ঘন্টা লেট ছিল, তো সেই কারণে আবার গেছিলাম আমরা জেঠিমার বাড়িতে, জলপাইগুড়ি স্টেশন থেকে খুব বেশি দূরে নয় জেঠিমার বাড়ি। তো সেই ফটোগুলো ছিল, মেয়ে আবার বের করে ঠাম্মিকে দেখাচ্ছিল, মা খুব কাঁদছিল। তো আমি মাকে সান্ত্বনা দিচ্ছিলাম এটাই বলে যে দেখো মা, মোটামুটি সুস্থভাবে চলে গেছে, এটাই সবার জন্য ভালো। নিজেও কষ্ট পেত, এবং দাদা ওখানে 2 ভাসুর আছেন এবং একটা দেওর আছেন, তো কাউকে কষ্ট দেননি, এটাই ভালো। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে রাখছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার চলার পথের সঙ্গী হবেন। দেখা হবে নতুন আরেকটা ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।